কলকাতার নন্দন চত্বর শিশির মঞ্চে এক্সেলেন্স অ্যাওয়ার্ডস প্রদান করছে রোটারি ক্লাব অফ কসবা। 10ই মার্চ মঙ্গলবার 2026 সন্ধ্যায় কলকাতার শিশির মঞ্চে 25 জন অসাধারণ অর্জনকারীকে রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2025-26 প্রদান করেছে। ম্যানেজিং ট্রাস্টি এবং চেয়ারপারসন রোটারিয়ান আশিস বসাক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অ্যাচিভারদের হাতে আইকনিক অ্যাওয়ার্ড তুলে দেন। বিশেষভাবে প্রতিবন্ধী অন্ধ গায়ক, সংবেদন দ্বারা প্রশিক্ষিত এবং অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার অ্যাসিড সার্ভাইভার্স উইমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বারা প্রমোটেড ছিলেন সন্ধ্যার আসল তারকা। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। নিঃশ্বাসের শব্দ আর স্বপ্ন মরে না। নমস্কার। বসে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখছে 8013534466। দেখো লক্ষ্য প্রদ্যুৎ না পারলো, কিন্তু যেহেতু আজকে ওকে ব্লক করার যিনি তিনি ম্যাডাম আসেননি, তাই আমারে দেহ খালি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ থেকেও একটা ছোট্ট উপহার আছে, আমি সেটা একটু আশিস বাবুকেই বলবো। আমাদের ধন্যবাদ। র্যামের মধ্যে ঢুকে যাচ্ছেন দিদি। বিভিন্ন রকম মাত্র কয়েকটা আমরা আনতে পেরেছি, তো আপনারা সংযোগ রাখবেন আমাদের। আমি যেটা বললাম আরেকবার বুঝিয়ে, অলিম্পিক্স গোল্ড মেডেল we always like to give and each one is a champion. মিলনকে ধন্যবাদ। আরেকবার নামগুলো প্লিজ বলে দাও সুমিতা। মিলন নালি তিনজন আছে, আসবেন বিকজ চোখ ধাঁধিয়ে যায় আমাদের এখান থেকে, কিন্তু আচ্ছা থ্যাংক ইউ। কাউকে বিকৃত করে দেওয়া, তবে এই মহামানবীরা কিন্তু তাদের বিকৃত মুখ নয়, তাদের সুন্দর মনটা নিয়ে আমাদের। জল আনতে গেছিলাম, ওর হাতে যে মালের বোতল হয় না, ওগুলো নিয়ে আমাকে একটা ছুঁড়ে মারতে তখন আমি খুব ভয় পেয়ে গেছি যে ও আমাকে নিশ্চয়ই কিছু একটা করে দেবে। আমি বাড়িতে বলে দিয়েছি, আমার মাকে বলছে আমি এখানে থাকবো না। আমার মা বলছে না কিছু হবে না। আমি বলছি না আমি এখানে থাকবো না, আমাকে কোথায় গেলো জানেন তো, একবার প্লিজ তুমি ভিজিট করো আমাদের অন বিহাফ অফ রোটারি ক্লাব অফ কসবা। উই শুড ডু সামথিং। থ্যাংক ইউ। ভালো লাগবে যে পাশে থাকবেন এরকম ভাবে আমরাও একটু সাহস পাবো, আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ আমাদের মতন মানুষকে সহজে সবাই জায়গা দিতে চায় না। এখানে এসে খুবই ভালো লাগছে যে পরিমল স্যার যদি একবার আসে, পারবে কি আসতে? অসুবিধা? শুভ্রা ম্যাডাম আর জয়ন্তকে রিকোয়েস্ট করবেন, আসেন স্যার প্লিজ। আমাদের অনারেবল প্রেসিডেন্ট অফ রোটারি, আমরা জাস্ট কিছুক্ষণের জন্য ভাবতে চাইছি যে খুব ভালো কাজ করছি, তা একেবারেই নাই। উই শুড ডু সাম সাস্টেনেবল প্রজেক্টস উইথ দেম। জিষ্ণু স্যারকে ছোট্ট করে বলতে বলবো, অ্যাসিড সার্ভাইভার্স ওমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তার অফিসিয়াল। যেটা সবচেয়ে বেশি দরকার, কারণ এরা সমাজে ব্রাত্য হয়ে থাকে, এদেরও অনুভূতি আছে। তা আমাদের প্রচেষ্টাটা সেই 2010 সাল থেকে চলছে। অনারেবল কনভেনার গুরপ্রীত সিং আছেন, এবং অ্যান্টি করাপশন ফাউন্ডেশন ইন্ডিয়ার প্রেসিডেন্ট। আমি একটু সুরেশ স্যারকে রিকোয়েস্ট করবো ছোট্ট করে শুভেচ্ছা দিতে এই সংগঠনকে। আমাদের All the team members here, and I wish all the best to of these acid attackers. Really they are the inspiration for all of us. একটু আগে উনি যেটা বললেন যে আর আপনি যেটা বললেন যে ওদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা, that is the main idea behind this organization. Let the people who have been attacked by the acid should also come in the mainstream so that they can also lead a dignified life. স্টেজে দেখেছিলাম, হি ইজ বেসিক্যালি এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। তার নিজস্ব সংগঠন জয়ন্ত। একটুখানি খাবার প্রথমে তুলে রাখেন, সেটাকে কি বলে? নৈবেদ্য। ক্লাব অফ কসবার স্টার, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, একদম কোর্ট থেকে সরাসরি।
থ্যাংক ইউ। আর জয়ন্ত ভাই, একটু আমি দিদির নাম্বারটা পাঠিয়ে দেবো, সুনীতাদির নাম্বারটা, ইচ্ছা করে ব্যাপারটা দেখে নিন। ও করে তারা কিন্তু ব্যাংকের লোকজনের সঙ্গে যোগসাজশ করে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেয় এবং সেই টাকাটা পরে বার করে নেয়, ফলে আপনারা কিন্তু তাতে অসুবিধায় পড়তে পারেন। অলওয়েজ এটা খোঁজ রাখবেন যে আপনার অ্যাকাউন্টে বাইরের কোনো টাকা জমা পড়েছে কিনা। আরো একটা জিনিস হচ্ছে, ধন্যবাদ। সবর জাতি হচ্ছে সব থেকে পুরানো জাতি আমাদের। আপনারা রামায়ণে শুনেছেন যে রামচন্দ্র যে এঁঠোকুর খেয়েছিল সবরী মাতা, তার এই বংশধর কিন্তু এই সবর উপজাতি। Medium of exchange. Earning money is spiritual, but making money is criminal. So money in good hands always does good. কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ তারা বলছে যে আমাদের কমার্শিয়াল যে গ্যাসের পাই সেটা এখন পাচ্ছি না। সো এই রাজনীতি করেছে, ওদের নিয়ে সংস্থা গড়ে করে পেছনে খরচ করে, এমনকি প্রচুরভাবে বিশ্বাস করে এবং আমার জন্য তারা যে কোনো সময় জীবন দিতেও রাজি আছে, এত ভালোবাসে। থ্যাংক ইউ স্যার। সুযোগ দেবেন আমাদেরকে, ধন্যবাদ। আমরা চাইবো সবাই ভালো আমাদের থাকবেন। যারা মঞ্চে বসে রয়েছেন প্রত্যেকেই শুনছেন, প্রত্যেকেই ভাবছেন যে কবে আপনারা ডাকবেন আমাদের। তারপরে এইখানকার মানুষরা আমাকে বললো তুমি কলকাতায় করো, আমি কলকাতাতে সবাই বড় লোক, আমি না, কলকাতায় আমাকে কিছু মানুষ বললো ডিউটি যাতায়াত করি ডানলপ থেকে এটা লর্ডসিনা রোডে, এই যাতায়াতের পথে যদি কারো বাড়ি পড়ে যায় আমি নিয়ে যাই, আর কেউ কেউ ওখানে দিয়ে যায়। ক্রিকেট আমরা তুলে দিচ্ছি। মুকুল চক্রবর্তী প্লিজ মঞ্চে আসুন, ঝর্ণা ভট্টাচার্য ম্যাডাম প্লিজ মঞ্চে আসুন, ডক্টর তানুকা দাস। হাত ধরে পায়েল ম্যাডাম যদি মঞ্চে আসেন, পায়েল ভার্মা জি, পায়েল ভার্মা আমাদের রোটারি ক্লাব অফ কসবার। বাড়িতে জানেন তো পেট কেটে অপারেশন হয়েছে, আমাকে পেট কেটে অপারেশন করে দিই। কোথাও গিয়ে আমার মনে হয় যে এত তথ্য, এত উন্নতি, কোথাও কোথাও আমরা ভীষণভাবে কুণ্ঠাবোধ করি এই অগ্রগতিকে নিজেদের জীবন। আমার যেমন উনি বললেন প্রত্যেকে হাসি মুখে, যেমন আমরা ডাক্তাররাও চেষ্টা করি, দিস ইজ কল্ড কমিউনিকেশন স্কিল, যে একে অপরের সঙ্গে হাসি মুখে সমস্ত সমস্যা ডিসকাস করে যা যা অগ্রগতি, যা যা অ্যাডভান্স। আমাদের গর্ব, আমাদের সমাজের একজন গর্ব, তিনি উত্তরীয় দিলেন এই সাংস্কৃতিক মুকুল চক্রবর্তী। নিয়ে আমাদের পাশে যদি আপনি থাকেন তাহলে খুব ভালো হয়, তাহলে বাচ্চাগুলো উপকৃত হয়। থ্যাংক ইউ। যিনি বললেন তিনি হচ্ছেন ঝর্ণা ভট্টাচার্য, তিনি আমাদের সহদরা লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের কালচারাল অ্যাম্বাসেডর। থ্যাংক ইউ ম্যাডাম, একটু প্লিজ সঙ্গে থাকুন। আমরা দ্য সিইও অফ এনসিকেভি পেন্টো আছে, তবে স্যার এটা ফর স্পেশাল চাইল্ড, তো আপনি প্লিজ আর ডক্টর সুরেশ আগরওয়াল স্যারকে আমাদের ইজ রিলেটেড টু মেন্টাল হেলথ। তাছাড়া অনেক স্কুলস অ্যান্ড ইনস্টিটিউশনসেও আমার কাজ এইটাই। আই এম দেয়ার এডুকেশনাল থেরাপিস্ট, ট্রাইং টু ফ্রেম দ্য ইয়াং মাইন্ডস ইন্টু আ হেলথি মাইন্ডসেট, হুইচ আজকাল के युग के। তো এইভাবে শুরু করি, 4 বছর এখানে আছি, সো দেখি না কি হয়। অনেক বড় বড় কথা অনেকে বলে, কিন্তু কথা নাই, আমি কাজ চাই এবং কাজ করতে চাই তোমাদের সবার সাথে, রাইট? এখানে আমি কিছু হবে, তা আমি দেশে কখনো এদেশে চেষ্টা করি, রাইট? আর থ্যাংক ইউ আমাকে বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অনেক স্বপ্ন আমাদের ম্যাডামকে নিয়ে, আমাদের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এনবিসি যেরকম হয় সেরকম আমাদের স্বপ্ন যে আমাদের রোটারি, তার জন্য মাঝে মাঝে করব বেল ল্যাবরেটরি, বেল ল্যাবস, যেটা নাকি একদম গগন স্যারের নাম, একদমই একদমই গাড়ি পাঠিয়ে আমরা মঞ্চে ডাকতে পারি। ম্যানেজিং ডাইরেক্টর অফ গুডেস হসপিটাল পর্বে চলে যাব শুভ্রা দাস ম্যাডামের কাছে। আর যুক্ত হলাম রোটারি কসবাতে, তো সুতরাং কবিতা শোনার, বলার অনেক সুযোগ আছে, বলতে পারবো। আমরা আর একটি বই, আমাদের যে বইটি আমার মনে হয় শুভ্রা প্লিজ, স্পন্দন গাঙ্গুলি আর মমিতা দে যদি প্লিজ আসেন। আমাদের ভারতকে গৌরবান্বিত করেছেন
সিন্ধুবাদ নাবিকের কথা শুনেছি আমরা একদিন कुछ याद लेकर लेकिन आज के शाम है बहुत ही खास जो लेकर आए हम सबको एक साथ স্পন্দি অ্যান্ড গুরপ্রীত সিং। সঙ্গীতা আসো। লিঙ্গুইস্ট এবং স্প্যানিশ টিচার, কিন্তু সেই সঙ্গে আমি বাচিক শিল্পী। চ্যানেল ভিশন আমার নিয়মিত অনুষ্ঠান চলে, সেই সঙ্গে আমার সমাজ সেবার প্রতিও আকর্ষণ আছে। আমি বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। मैं सबसे पहले अभिनंदन करना चाहूंगा हमारे जो नरेंद्र अरोड़ा जी हैं, नेशनल ऑब्जर्वर एंड রিসিভ করি আমরা, আমাদের কাছে প্রচুর কমপ্লেন আসে। আমরা সাধারণত সকালে যদি একবার ঘর থেকে বেরোই, এটা ঠিক থাকে না যে বিকেলে ফিরতে পারবো না, বুকে না এতই হুমকি পড়। এবং কেএমসির প্রতি আমাদের অপরিসীম কৃতজ্ঞতা, ধন্যবাদ। বড় ক্যাম্প করতে পারি বছরে 2 বার, তো তার জন্য শক্তিকে আমি আমার তরফ থেকেও অনেকটা ধন্যবাদ জানালাম। আর শক্তি ভাইয়ের এই অ্যাচিভমেন্টস গুলো আমাদের বই যখন বেরোয় শুধু যে কবি সাহিত্যিকরা লিখবে তা নয়, যে কেউ এখানে আমাদের রোটারি অ্যান্ড লায়ন্সে যারা যারা আছেন, অসামাজিক হাতে কিন্তু বেশ কিছু ওল্ড এজ হোম, অরফ্যানেজ। শক্তিপাল মহাশয়কে মঞ্চে ডেকে নেব। এগিয়ে আসতে সময় ম্যাডাম, এখন উনিই বলবেন, উনি খুব ভালো একটা কাজ করছেন, নিজেই বলুন সেই কাজটা শুনুন। থ্যাংক ইউ সো মাচ, গুড ইভিনিং টু অল। 5 বছর হয়ে গেল কেষ্টপুরে রয়েছে। গৌরীস ফাউন্ডেশন বিভিন্ন ছোট বড় কাজ করে থাকে, তার মধ্যে উইমেন এম্পাওয়ারমেন্ট উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল। আনুষ্ঠানিক ইন্ডাকশনও হচ্ছে। শি ইজ দি অনারেবল চেয়ারপারসন অফ হেলথ ক্লেফট সার্জারি করে আনতে। আর সীমা সিং জি এসে গেছেন। সীমা সিং জি মঞ্চে চলে আসো। অ্যান্ড আ ভেরি স্মল থিং বাট আ ভেরি পাওয়ারফুল ওয়ান। সংখ্যের পরবর্তীকাল থেকে এবং গোপালদেব রাজ্যাভিষেকের আগে পর্যন্ত এই বাংলায় কি ঘটে গেছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা কেউ জানি না। আজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং এই বাংলার মাটির জন্য। সঙ্গীতা দাসকে রিকোয়েস্ট বেটার অফ আস, তো তার জন্য আর কোন রকম বেল টাইমার বা কবি, গায়িকা আর ইভেন্ট অর্গানাইজার। এই অঞ্চলের বেশ কিছু হলে কিন্তু তার প্রোগ্রাম মাঝে মাঝেই চলে। খুব স্বল্প বাঁচার লড়াই করি সবাইকে নিয়ে। আচ্ছা, ফুল রেকর্ডিং কেউ করো না। আমি সবাইকে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বলবো, আগামী 21শে মার্চ আমার একটা বেহালা শরৎ সদনে একটা অনুষ্ঠান আছে, নাচ গানের আসর। প্রতি বছরই আমি এই অনুষ্ঠানটা করে থাকি। অনুষ্ঠানটার একটা বিশেষত্ব থাকে যে এই অনুষ্ঠানটা থেকে যে অর্থটুকু আমি বাঁচাতে পারি সেটা ক্যান্সার এবং থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষদের আমি দান করি। আপনি ভরে তাই ধন্য মন্ত বলে, তাই প্রাণে দৃঢ় বিশ্বাস করে রে ধর্মনিতাই চাঁদের চরণ। কাঁঠালের হিজলের অসতের করিয়াছে চুপ, এমনই হিজল বট তমালের নীল ছায়া। উঠানের খাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা। যে কজন বসে আছেন অবশ্যই গুনগুন করে একটু করবেন আমার সাথে।
ধন্যবাদ। রোটারি ক্লাবস ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট 329 এর আমরা ক্লাব নাম্বার 0850507। আমি আশিস বসাক, ম্যানেজিং ট্রাস্টি অ্যান্ড চেয়ারপারসন অফ রোটারি ক্লাব অফ কসবা। আজকে শিশির মঞ্চে 10th মার্চ আমরা রোটারি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস করলাম। 25 জন কৃতি অ্যাচিভার্স ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ স্টার্টিং। একটা ক্যাম্প আয়োজিত করি, সেখানে আমাদের এই লাইফস্টাইলের উপরে চর্চা হয়, স্বাস্থ্যের উপরে চর্চা হয়, মেডিটেশন, প্রাণায়াম, যোগ এবং রেকি হিলিং এর মাধ্যমে কি করে সুস্থ থাকা যায় তার উপরে আলোচনা হয়, তার ট্রেনিংও দেওয়া হয় এবং ট্রেনিং এর কোনো ফিস নেই। সময়টা একটু এই রোটারি ক্লাব থেকে আসার জন্য, তো এই সুযোগের জন্য আমি অনেক ধন্যবাদ সকলকে জানাই। এইখানে এসে আমি অনেক কিছু জানার জন্য এক প্রকৃষ্ট উদাহরণ হতে চলেছে হয়েছে। তো তাদের সমৃদ্ধ বা তাদের সান্নিধ্যে এসে তাদের দ্বারা সমৃদ্ধ হয়ে অবশ্যই ভীষণ ভালো লাগছে। আমি নিজেও বিভিন্ন আজকে আপনি একটা সান্ধ্যকালীন অ্যাওয়ার্ড প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, এ নিয়ে আপনি কি বলবেন? এখানে শিশির মঞ্চে রোটারি ক্লাব অফ কসবা এদের আমন্ত্রণে আমরা মহানগর ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে अभी तक कहाँ कहाँ आप लोग मतलब ये अवेयरनेस को फैलाए हैं? हमने अभी पूरा हम लोग का ऑल ओवर इंडिया में ये ऑल इंडिया अवेयरनेस फैला हुआ है। कोई ऐसा स्टेट बाकी नहीं है जहाँ पे एंटी करप्शन फाउंडेशन ऑफ इंडिया नहीं है। ये पूरे যে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনি উপস্থিত হয়েছেন, এটা নিয়ে আপনি কি বলবেন? অ্যাওয়ার্ড প্রোগ্রাম যে হচ্ছে আমাদের রোটারি ক্লাব থেকে, আমি একজন মহানগরের হয়ে এসেছি কমিটি মেম্বার হিসেবে। প্রোগ্রামের মধ্যে মানে আপনাকে ডাকা হয়েছে, আপনার কেমন লাগছে এটা বলবেন, সঙ্গে আপনার নিজের ডেজিগনেশন প্লাস আপনি আগামী থেকে আপনার কেমন লেগেছে, আর সঙ্গে আপনি আপনার এই যে প্রোগ্রামেরটা এই ধরনের অনুষ্ঠান সবসময় ভালো হয়। আপনি কি বলবেন? প্রোগ্রাম এই নিয়ে অনেকবারই করেছি, খুবই ভালো লেগেছে। আর একটা জাস্ট আমার আপনাদের সকলের থ্রু থেকেই